الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ এবং হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। সূরা শূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আম লাহুম শুরাকা শারউ লাহুম মিনাদ-দীন, ওই সকল মানুষগুলোর জন্য কি কোনো শরীক আছে যে শরীকরা ওই সকল মানুষগুলোর জন্য শরীয়ত তৈরি করে, যে শরীয়ত তৈরি করার কোনো অনুমতি, কোনো অনুমোদন আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই যে কথাটা বলেছেন, এর তাৎপর্য কি? আজকে এই আয়াতের আলোকে সাহাবায়ে কেরামদের আনুগত্যই খুতবার বিশেষ আলোচ্য বিষয়। সাহাবায়ে কেরামদের আনুগত্য। বহু হাদিসের কিতাব বাংলা অনুবাদ হয়ে গেছে। হাদিসের কিতাবগুলোর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন আছে তেমন রয়েছে। হযরত ওমর বলেছেন কি, হযরত আবু বকর বললেন কি, হযরত ইবনে মাসউদ বললেন কি, অমুক সাহাবী কি বললেন, অমুক সাহাবী কি বললেন, এই কথাগুলোও কিন্তু
এই হাদিসের কেতাবে হাদিস বর্ণনার আশেপাশে রয়েছে, যেখানে রসুলের হাদিস আছে তারই আশেপাশে হয়তো দু একটা সাহাবায়ে কেরামদের বক্তব্য সেখানে আছে, যেগুলো আজ বাংলায় তর্জমা হয়েছে। ফলে আজকে আমাদের ভাববার বিষয় উপস্থিত হয়েছে, আল্লাহর কিতাব তার কোরআন আমরা মেনে নিব, এক্ষেত্রে কারো কোনো বক্তব্য থাকতে পারে না। তেমনিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে নেব, এ ব্যাপারেও কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু এভাবেই কোনো প্রশ্ন ছাড়া প্রশ্নাতীতভাবে সাহাবাদের কথাও কি আমাদের মেনে চলতে হবে? সাহাবাদের কথাও কি আমরা কোরআনের আয়াতের মতো মেনে চলব? সাহাবাদের কথাও কি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মতোই কি মেনে চলব? তাই যদি আমরা করি, কোরআনের আয়াত যেমন আমরা মেনে চলি, ঠিক সেই রকমের মূল্য দিয়েই যদি আমরা সাহাবায়ে কেরামদের কথা মেনে চলি, তাহলে কোরআন আর সাহাবাদের কথার মধ্যে আসলে কোনো তারতম্য থাকে না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যেমন করে মেনে চলব, যে শ্রদ্ধা এবং আস্থার সঙ্গে ভেবে থাকি, ঠিক আমরা যদি ভাবি সাহাবাদের কথাও আমাদের সেভাবেই মেনে নিতে হবে, তাহলে রসুল আর সাহাবাদের মধ্যে মূলত আমাদের কাছে কোনো পার্থক্যই থাকে না। আল্লাহ তাআলা তাই বলেন, আম লাহুম শুরাকা, শরীয়তের ক্ষেত্রে আমি মানুষের জন্য কোনো শরীক রাখি নাই। শরীয়তের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমি কোনো শরীক রাখি নাই। আম লাহুম শুরাকা, এ মানুষগুলো কি দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কাউকে শরীক করতে চায়? মা লাম ইয়াযান বিহিল্লাহ, শরীয়তের ক্ষেত্রে একমাত্র অবতীর্ণ বিধান তথা কোরআন আর হাদিস ছাড়া আর কোনো ব্যক্তি, সত্তা, শক্তির কোনো বক্তব্য শরীয়ত হিসেবে গ্রহণ করার কোনো পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কোনো অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। মা লাম ইয়াযান বিহিল্লাহ। যদি আমরা কারো কথা এভাবে মেনে চলি, তাহলেই সেটা আল্লাহর সঙ্গে শরীক করা হয়। আম লাহুম শুরাকা, তাই আল্লাহ তাআলা বলছেন, ওদের কি কোনো শরীক আছে নাকি, যে শরীকরা ওদের জন্য শরীয়ত তৈরি করে, যে শরীয়ত তৈরি করার অধিকার অথবা অনুমোদন আমি দেই নাই বা আল্লাহ দেন নাই? সূরা শূরা 21 নম্বর আয়াত। আমাদের দেশের কিছু শিক্ষিত লোক, আবার তার সঙ্গে কিছু মূর্খ লোকেরাও আছে, এক ধরনের ধ্যান ধারণা মুসলমানদের অন্তরে সৃষ্টি করার চেষ্টা করে সাহাবাদের সম্পর্কে। তারা একটি হাদিস পেশ করে, এই হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তৈরি করা হয়েছে। আসহাবি কান্নুজুম, আল্লাহর নবী যেমন বলছেন যে আমার সাহাবারা আসমানের আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম ইক্তদাইতুম, এই সাহাবাদের মধ্যে যাকেই তুমি মেনে চলো, ইহতিদাইতুম, তাহলেই তুমি হেদায়েত পেয়ে যাবে। সমুদ্রের মাঝে মানুষ জাহাজ চালাতে গিয়ে যেমন ওই দিগদর্শনের ক্ষেত্রে তারকার দিগদর্শন গ্রহণ করে, তারা দিয়ে যেমন ডান বাম
উত্তর দক্ষিণ নির্ণয় করে। রসুলের সময় ছিল, আজও যে সেটা নেই তা নয়। ঠিক ওই তারা যদি চেনা যায় আর সেই মতো যদি ডান বামে যাওয়া যায়, তাহলে অভিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছে যাওয়া যায় এবং যাওয়া যেত। ঠিক সেভাবেই বলা হচ্ছে আসহাবী কান নুজুম, সাহাবীরা তারকার মতো। তারকা মানুষ যেমন পথ দেখায়, এই আমার সাহাবীরাও তোমাদেরকে পথ দেখাতে পারে। ফাআইহিম ইক্তাদাইতুম, এর মধ্যে যাকে মেনে চলতে পারো, তার কারণ যাকেই তুমি মেনে চলবে, ইহতিদাইতুম, অর্থাৎ হেদায়েত পেয়ে যাবে। এই হাদিসটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন বলেন নাই। এই হাদিসটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পৃথিবীর মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য তৈরি করেছে। আস-সিলসিলাতু আহাদিসুজ যায়ীফাতু ওয়াল মাওযুআ, প্রথম নম্বর খণ্ড, 144 নম্বর পৃষ্ঠা, আর হাদিসের ক্রমিক নম্বর হচ্ছে 58। এ আল্লাহর নবী বলতে পারেন না। কেন পারেন না আমরা পরে জানব। এই হাদিসটি হচ্ছে হুজুরদের এক মোক্ষম হাদিস। এই দিয়েই সাহাবাদেরকে এমন একটি পর্যায়ে পৌঁছে দিয়েছে যে বিআইহিম ইক্তাদাইতুম, এই সাহাবার মধ্য থেকে যাকেই তোমরা মানবে একদম হেদায়েত পেয়ে যাবে। এরপরে আর একটি হাদিস হযরতে ইবনে আব্বাস তার নামে তৈরি করা হয়েছে। হাদিসটা এগুলো আপনার বিভিন্ন কিতাবে পেতে পারেন, বাংলা তরজমা হয়েছে অনেক কিতাব। মাহমা উতীতুম মিন কিতাবিল্লাহ ফাল আমালু বিহি লা উযরা লিআহাদিকুম ফি তারাকিহি, ওহে শোনো, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। এই কিতাবের মধ্যে যা আছে সবই তোমাদের মেনে নিতে হবে, এর ভিতর থেকে কিছুই বাদ দেওয়া চলবে না। যদি কোনো ওজর না থাকে, বিশেষ কোনো কারণ যদি না থাকে, না পারার যদি কোনো কারণ না থাকে, তাহলে কিতাবের সকল কথা মেনে নিতে হবে। ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি ফাসুন্নাতুম মিন্নি মাযিয়া, কিতাবের মধ্যে তথা কোরআনের মধ্যে যদি কোনো কথা না থাকে, তাহলে আমার সুন্নতের মধ্যে অনুসন্ধান করো, দেখো তার মধ্যে তোমরা কিছু পাও কিনা। যদি আমার সুন্নতের মধ্যে পাও, তাহলে তোমরা তাই মেনে চলবে। ফাইন লাম ইয়াকুন সুন্নাতুম মিন্নি মাযিয়া, যদি আমার সুন্নতের মধ্যে নেই, তখন তোমরা করবে কি? ফামা কওলু আসহাবি, এবার অনুসন্ধান করো আমার সাহাবীরা কিছু বলেছে কিনা। আল্লাহ বলতে ভুলে গেলেন, রসুলও বলতে ভুলে গেলেন, দেখো আমার সাহাবীরা হয়তো ভুল করে নাই, আর কি। ফামা ক্বালা আসহাবি, দেখো আমার সাহাবীরা কিছু বলেছে কিনা। ফাইন্না আসহাবি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা, আমার এই সাহাবীরা আসমানের পথ দেখানো তারকার মতো। ফাআইয়ুমা আখাযতুম বিহি, আমার এই সাহাবীদের মধ্যে যার কথাই তোমরা মেনে চলবে, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। তারপর একটি কথা ভাবতে পারো, এক এক সাহাবী তো এক এক রকমের কথা বলেছেন, কোন সাহাবীর কথা মানি না, ভয় পাওয়ার কারণ নাই। ইখতিলাফ আসহাবি লাকুম রাহমা, আমার সাহাবীরা যদি বিভিন্ন রকমের কথাও বলে থাকেন, ইখতিলাফও করে থাকেন, মতবিরোধ করে থাকেন, এই মতবিরোধটাই তোমাদের জন্য একটা আল্লাহর মেহেরবানি। লাকুম রাহমা,
এই হাদিসটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন। আস-সিলসিলাতু আহাদিস যায়িফাত ওয়াল মাওযুআ 146 নম্বর পৃষ্ঠা, আর হাদিসের ক্রমিক নম্বর হচ্ছে 59। عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي فيما اختلف فيه أصحابي من بعدي فأوحى الله إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أضوء من بعض فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى। হযরত ওমরের নামে এই হাদিসটি তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, আল্লাহর নবী বলেন যে একদিন আল্লাহ আমাকেই জিজ্ঞাসা করলেন, আর আমি আল্লাহকে জিজ্ঞাসা করার আর আল্লাহ তাআলা তর সইতে পারলেন না। সালতু রাব্বি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, ফি মাখতালাফ ফি আসহাবি মিন বাদি, আমার সাহাবীরা আমার মৃত্যুর পর যদি ইখতিলাফ করে, মতবিরোধ করে, তাহলে আমার উম্মত কি করবে সেটা আমার কাছে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন। ফাআওহাল্লাহু ইলাইয়া ইয়া মুহাম্মদ ইন্না আসহাবিকা ইনদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মৃত্যুর পর যদি তোমার সাহাবারা মতবিরোধ সৃষ্টি করে, তোমার ভয় পাওয়ার কিছু নাই, আর তোমার উম্মতেরও ভয় পাওয়ার কিছু নাই। তার কারণ ইন্না আসহাবাকা ইনদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা, তোমার এই সাহাবীরা আকাশের পথ দেখানো তারার মতো আমার কাছে। অর্থাৎ আমি তোমার প্রভু, আমি তোমার আল্লাহ, আর তোমার ফেরেশতারা আমার কাছে পথ দেখানো আকাশের তারার মতো। বাযুহা আযুউ মিন বায, ওই আকাশের তারা দেখো, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মিটি মিটি জ্বলে, আবার কোনোটা স্থিরভাবে জ্বলে। ঠিক এই রকমের তোমার সাহাবারা নিজের জায়গাতে কেউ বড়, কেউ ছোট, কেউ একটু মিটি মিটি করে জ্বলছে, কেউ আবার বেশি বেশি করে জ্বলছে। কিন্তু মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিহিম ফাহুয়া ইনদি আলা হুদা, এর প্রত্যেকটি সাহাবী আমার কাছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। অতএব তোমার উম্মতের মধ্যে এই সাহাবাদের মধ্য থেকে যে কেউকে মেনে চলবে একেবারেই হেদায়েত পেয়ে যাবে, এতে আর কোনো ভুল হবে না। এই হাদিসটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তৈরি করা হয়েছে। আস-সিলসিলাতু আহাদিস যায়িফাত ওয়াল মাওযুআ 147 নম্বর পৃষ্ঠা, আর এই জাল হাদিসের ক্রমিক নম্বর হচ্ছে 60। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم انما اصحابي مثل النجوم فايهم اخذتم بقوله اهتديتم। হযরত ইবনে উমর বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা আমার কাছে ওই পথ দেখানো আকাশের তারার মতো। অতএব আমার মৃত্যুর পর উম্মত যদি এই সাহাবাদের কাউকে মেনে চলে হেদায়েত পেয়ে যাবে, এতে কোনো ভুল নাই। এই হাদিসটি হযরতে ইবনে উমরের নামে তৈরি করা হয়েছে। আস-সিলসিলাতু আহাদিস যায়িফাত ওয়াল মাওযুআ এর ক্রমিক নম্বর হচ্ছে 61। আমাদের দেশে এই রকমের হাদিস তো অনেক বলা হয়, এখন বিভিন্ন জায়গার থেকে কুড়ে কাছে আনতে হবে যে কত হাদিস সাহাবাদের নামে তৈরি করেছে। যা হোক, এই রকমের হাদিস বর্ণনা করা হয়। এরপরে খুতবা দেওয়া হয়। বিভিন্ন মসজিদে মৌলানা থানবী সাহেবের একটা খুতবা আছে, যার নাম হচ্ছে খুতবাতুল আহকাম। এই খুতবার শেষ খুতবায় প্রতিদিন খুতবা দেওয়া হয় একটি হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الله الله في اصحابي
লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ আল্লাহ এর মানে সাবধান সাবধান। ফি আসহাবি আমার সাহাবাদের সম্পর্কে খবরদার খবরদার, কখনো মন্দ ধারণা পোষণ করবে না, আমার সাহাবাদের সম্পর্কে কখনো মন্দ কথা বলবে না। লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, কোন উদ্দেশ্যে সাহাবাদের জীবন বা সাহাবাদের জীবনী কখনোই আলোচনা করবে না। এই হাদিসটি দিয়ে হুজুররা বলে যে সাহাবাদের সম্পর্কে সমালোচনা করা জায়েজ নাই, সাহাবাদের পর্যালোচনা করা দুরুস্ত নাই। হাদিস কি? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি। এই হাদিসটি তিরমিজি আবওয়াবুল মানাকিব 225 নম্বর পৃষ্ঠা 2 নম্বর খণ্ড। এই হাদিসটি হাদিসের কিতাবে থাকলেই কখনো হাদিস কথা হাদিস হয়ে যায় না। এই হাদিস তিরমিজিতে ইমাম তিরমিজি এনেছেন এই সনদে। ইমাম তিরমিজি বলেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া قال حدثنا يعقوب ابن ابراهيم ابن سعد قال حدثنا عبيدة ابن ابي رواية عن عبد الرحمن ابن زياد عن عبد الله ابن مغفل قال قال رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ ইমাম তিরমিজি বলেন এই হাদিস আমি পেয়েছি মুহাম্মদ ইবনে ইয়াহইয়ার কাছে, তিনি বলেছেন ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে সাদের কাছে, তিনি বলেছেন ওবায়দা ইবনে আবি রায়েতের কাছে, তিনি বলেছেন আব্দুর রহমান ইবনে জিয়াদের কাছে। আর আব্দুর রহমান ইবনে জিয়াদ এই হাদিসটি সর্বপ্রথম বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুগফল, ইনি একজন সাহাবী। এই সাহাবী এই হাদিসটি বলেছেন আব্দুর রহমান ইবনে জিয়াদ তার কাছে, আব্দুর রহমান ইবনে জিয়াদ বলেছেন ওবায়দা ইবনে আবি রায়েতের কাছে, ওবায়দা ইবনে আবি রায়েত তিনি বলেছেন এই হাদিসটি ইয়াকুব ইবনে ইব্রাহিমের কাছে, আর ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে সাদ এই হাদিসটি বলেছেন মুহাম্মদ ইবনে ইয়াহইয়ার কাছে, আর মুহাম্মদ ইবনে ইয়াহইয়া এই হাদিসটি বলেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। পৃথিবীর আসমাউর রিজাল এই লোকগুলো বাস্তবে কোন লোক ছিল কিনা? ইমাম তিরমিজি মুহাম্মদ ইবনে ইয়াহইয়ার কাছ থেকে যে হাদিসটি গ্রহণ করেছেন, কিন্তু এই লোকটার বাপ কে, এই লোকটার বাড়ি কোথায়, এই লোকটার কোনো বিবরণ ইমাম তিরমিজি সংগ্রহ করতে পারেন নাই। অনেক সময় হয় যে একটি সবাই কোনো হুজুর বক্তৃতা করেন, হাদিস বলেন, এরপরে ওখান থেকে নামার পর হুজুরের আর পাত্তা পাওয়া যায় না, যেহেতু মুজুরে এমন করে তাকে গার্ড দিয়ে নিয়ে যায় যে হুজুরের কাছে জিজ্ঞাসা করার কোনো অবকাশ থাকে না। তো ইমাম তিরমিজি এই হাদিসটি গ্রহণ করেছেন যার কাছ থেকে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া মজহুলুন, এই লোকটাকে দুনিয়ার কোনো ঠিকানা পাওয়া গেল না। ঠিক এই মুহাম্মদ ইবনে ইয়াহইয়া তিনি হাদিস পেলেন ইয়াকুব ইবনে ইব্রাহিমের কাছে। বহু ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে সাদ আছেন, কিন্তু এই ইয়াকুব ইবনে ইব্রাহিম কে তার কোনো পাত্তা নাই। এই ইয়াকুব ইবনে ইব্রাহিম তিনি হাদিস পেয়েছেন ওবায়দা ইবনে রায়েতের কাছে, কিন্তু এই লোকটাও যে কে, কোথায় তার বাড়ি, তার বাবার নাম কি, কোথায় সে পড়াশোনা করেছে, মিথ্যাবাদী না সত্যবাদী, এর কোনো পাত্তা নাই। একজন লোক পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে জিয়াদ। আসমাউর রিজাল তাকরিবুত তাহজিব যায়ীফুম মিনাস সামিন, এই লোকটা 8 নম্বরের মিথ্যাবাদী। কারণ স্মৃতিশক্তির দিক থেকে অত্যন্ত যায়ীফ, তার হাদিসকে হাদিস বলে গ্রহণ করা যায় না। ইমাম তিরমিজি আসল মুহাদ্দিসদের কথা কেউ তুলে ধরে না। এই রিওয়ায়াত তিনি করেছেন কি মুহাম্মদ ইবনে ইয়াহইয়া, এর পাত্তা নাই। ইমাম তিরমিজি বলেন হাযা হাদিসুন গরীবুন লা নারিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহ। হে দুনিয়ার মানুষ, এই হাদিসটি মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ছাড়া আর কেউ কিন্তু বলে নাই। অতএব
এই লাপাত্তা মানুষের বর্ণিত এই হাদিস। আবার ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে সাদ এও কিন্তু লাপাত্তা। এই হাদিস ইমাম তিরমিজি বলেন এই লাপাত্তা লোকের বর্ণনা করা হাদিস। আবার ওবাদা ইবনে আবি রায়েত এই লাপাত্তা লোকের বর্ণিত হাদিস। এখন যদি কেউ আবার পাত্তা পত্তা দিয়ে হাদিস তৈরি করে, তাহলে তোমরা কখনো এটাও মানবে না, আর এই রকমের অনুরূপ কোন হাদিসও মানবে না। লা নারিফু হু ইল্লা মিন হাযাল ওয়াজহ। এই যায়ীফ এবং মজহুল রাবীদের বর্ণিত এই হাদিসকে দলিল করে, অর্থাৎ একটা জাল হাদিসকে দলিল করে বলা হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহু মাগরাযাম মিন বাদি। সাহাবাদের সম্পর্কে কোনো আলোচনা করা যাবে না। বন্ধুগণ, কারো সম্পর্কে যদি আলোচনা করাই না যায়, তাহলে তার ভালো মন্দ সম্পর্কে আপনি জানবেন কেমন করে? বিভ্রান্ত মানুষগুলো দেখেছে সাহাবাদের সম্পর্কে যদি আলোচনা এবং পর্যালোচনা করা হয়, তাহলে সাহাবাদেরকে কেউ মানবে না। তাই সাহাবাদের নামে অনেক কথা নিজেরা তৈরি করে চালিয়ে দেব, অথবা সাহাবারা যে সকল ভুল করেছেন সেই ভুলটা সমাজের মধ্যে চালালে আমাদের লাভ আছে, এই চিন্তা করে এক শ্রেণীর লোক সাহাবাদের আলোচনা, সাহাবাদের পর্যালোচনা করা যাবে না, এই সকল কথা তারা তৈরি করেছে। সাহাবায়ে কেরাম কারা? বুখারী আধুনিক প্রকাশনী ৪র্থ খণ্ড হাদিস নম্বর ৪৪৭৮ এবং ৪৪৮০। বুখারী আধুনিক প্রকাশনী ৪র্থ খণ্ড হাদিস নম্বর ৪৪৭৮ ৪৪৮০ হাদিস পাবেন কিতাবুত তাফসীরের মধ্যে। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ দুজন সাহাবীকেই আমি পেশ করছি। বনু তামিম একটি গোত্র, কিছু লোক সেখানকার লোকেরা মুসলমান হয়েছেন। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একজন শিক্ষক পাঠান। নতুন নতুন তারা মুসলমান হয়েছেন, সব তো মদিনার সাহাবাদের মতো তারা জানেন না, অতএব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক আমাদের কাছে পাঠাতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমিরিল কাকা ইবনে মাবাদ, হে আল্লাহর নবী, আপনি কাকা ইবনে মাবাদকে ওখানে পাঠান। ফাকাল ওমর, বল আমিরিল আকরা ইবনে হাবিস, হে আল্লাহর নবী, না, ওকে বাদ দেন, আকরা ইবনে হাবিসকে পাঠান। তারা আবু বকরের কাছে কোনো শিক্ষক চায় নাই, তারা ওমরের কাছেও কোনো শিক্ষক চায় নাই, শিক্ষক চেয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু বকর প্রস্তাব করলেন একজনের নাম, ঠিক পাল্টা প্রস্তাব করলেন হযরত ওমর আবার আর একজনের নাম। আবু বকরের প্রস্তাবে সাধারণ মানুষের মজলিসে যেমন হয়ে থাকে, কিছু সাহাবা হযরত আবু বকরের পক্ষে বলতে লাগলো আবু বকরের কথাই ঠিক, কেউ কেউ আবার ওমরের পক্ষে গিয়ে বলতে লাগলো যে ওমরের প্রস্তাব ঠিক। এখন অবস্থাটা কি হয়? দুই নেতার দুই কথায় সাহাবায়ে কেরামরা দুই দল হয়ে এখন একে অপরকে বুঝাতে লাগলেন আর যুক্তি দিতে লাগলেন, কথা বলতে লাগলেন। দুইজনে কথা বললে যদি আওয়াজ হয়, তো চারজনে কথা বললে তার চেয়েতে বেশি হয়, 6 জনে কথা বললে তার চেয়েতে বেশি হয়। বনু তামিমের লোকেরা তো ভাবছে যে আমরা তো আল্লাহর নবীর কাছে চেয়েছি, আমরা তো আবু বকর আর ওমরের কাছে চাই নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামদের ঝগড়া, এই চেঁচামেচি বন্ধ করার জন্য বারবার বলছিলেন যে তোমরা থামো,
তোমরা চুপ করো। রসুলের আওয়াজ একটা আর মদিনার মসজিদে সাহাবাদের আওয়াজ 100টা। আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুসলমানগণ, আল্লাহর রাসূল লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথা আসার আগে বা আল্লাহর কথা ও রাসূলের কথার আগে তোমরা কথা বলে ফেলছো, এটাকে তোমরা ভেবে দেখেছো তোমরা কত বড় অপরাধ করেছো? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর আগে আল্লাহর রাসূলের আগে তোমাদের কোনো দিন যেন কোনো কথা না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুসলমান, তোমাদের আওয়াজ কখনো নবীর আওয়াজের চেয়ে উঁচু হতে পারে না। কিন্তু আজ তোমরা যা করলে তাতে নবীর কথা তোমরা শুনতে পাচ্ছ না, আর পরস্পরের কথার জন্য তোমরা নবীর কথাকে তলিয়ে দিয়েছ। ওয়ালা ইয়াজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম বিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা এই নবীর সামনে চিৎকার করে তোমাদের জীবনের কি যে সর্বনাশ করলে জানতে পারলে না। খবরদার এমনটি যেন আর না হয়। তাহলে এই ধমক সর্বপ্রথম দিয়েছেন তা আল্লাহর নবীকেই আল্লাহ, তাই নাকি? না, ধমকটা কাকে দিলেন? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে কথা বলো না। তো আগে কথা বলেছিলেন কে? সাহাবী। আর আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে কম ছিল তিনি তো না, কাকা ইবনে মাহবাবকে পাঠান। কে বললেন? আবু বকর। এই আবু বকর ছোট্ট খাট্ট সাহাবী না, কম দরজার সাহাবী না। রসুল যেখানে বসা তার সামনে বসেই আবু বকর, হযরত আবু বকর নিজেই রসুলকে বলছেন। তার মানে কেমন? আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে রসুলরা, সাহাবীরা যত বড় হোক তোমাদের কাছে, তারাও কিন্তু ভুল করে আর করতে পারে। আবু বকরের কোনো অধিকার ছিল না রসুল উপস্থিত থাকা অবস্থায়। তিনি আবু বকর তিনি প্রস্তাব করেন রসুলকে যে অমুককে পাঠান, আম্মির। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নির্দেশের মতো। আম্মির, আপনি আমির নিযুক্ত করুন কাকা ইবনে মাবাদকে। ঠিক আবু বকর যখন কথা বলছে, ওমর তিনিও কার চেয়েতে কম, তিনি আবার বলে ফেললেন আম্মির আকরা ইবনে হাবিস। বল, ছেড়ে দেন ওকে, বরং আপনি কাকা ইবনে আকরা ইবনে হাবিসকে আমির নিযুক্ত করুন, শিক্ষক নিযুক্ত করুন। এই ঘটনাই প্রমাণ করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর আর ওমরের মতো লোকেরও শরিয়াত গ্রহণ করার, শরিয়তের নির্দেশ দেওয়ার কোনো অধিকার তাদের ছিল না। যেখানে তারা করেছেন সেখানেই তারা আল্লাহর পক্ষ থেকে সংশোধনী পেয়েছে। বুখারী ৪র্থ খণ্ড, হাদিস নম্বর ৪৫২২। এখানে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করার আগে মক্কা আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই পরিকল্পনা বিশিষ্ট কয়েক ব্যক্তি ছাড়া আর কেউ জানতেন না। যারা জানতেন তাদের মধ্যে ছিলেন হাতিব ইবনে আবি বালতা। মক্কা থেকে কিছু লোক
মদিনায় রিলিফ নেওয়ার জন্য আসছিল, যদিও মক্কার লোকেরা কাফের ছিল। না খেয়ে মরে যাওয়ার মতো একটি আকাল দুর্ভিক্ষ দেখা দিলে সেখান থেকে মদিনায় লোক আসলে ওই কাফেরদের মৌলিক অধিকার পূরণ করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মুসলমানদের কাছ থেকে রিলিফ তুলে এই কাফেরদের খাবার জন্য পাঠিয়েছিলেন। মক্কা থেকে যারা আসছিল তার মধ্যে একটি মহিলার কাছে হাতিব ইবনে আবি বালতা মক্কা আক্রমণের খবর দিয়ে একটা চিঠি দেন। হাতিব ইবনে আবি বালতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হলে ওই লোকটাকে তার কাছ থেকে, যে মহিলার কাছে চিঠি ছিল সেই মহিলার কাছ থেকে চিঠি আনার জন্য পাঠালেন কয়েকজন সাহাবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো মতো ওইখানে গিয়ে সেই লোকটির কাছে চিঠিটা পাওয়া গেল। সেই চিঠি রাসূলের কাছে উপস্থিত করা হলে দেখা গেল যে চিঠিটা হাতিব ইবনে আবি বালতার লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, فقال النبي صلى الله عليه وسلم يا حاتب ما فعلت ذلك يا حاتب, হে হাতিব, তুমি তো আমার অত্যন্ত বিশ্বাসভাজন ব্যক্তি, তুমি এই চিঠি মক্কায় পাঠালে কি করে? হাতিব ইবনে আবি বালতা সঙ্গে সঙ্গে বললেন, মা ফাআলতু যালিকা কুফরান ওয়ালা ইরতিদাদান আন দীনি। হে আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আমি কাফের হয়ে যাইনি, আমি বেঈমান আর বেদিন হয়ে যাইনি। আমি এজন্য পাঠিয়েছি যে আমি মক্কায় এমন এক ব্যক্তি, মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নেই, আপনাদের সকলের আত্মীয় স্বজন মক্কায় আছে। আমরা যখন আক্রমণ করব তখন অন্যান্য লোকগুলো কোনো না কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে লুকাবে যারা দুর্বল, কিন্তু আমি এক ব্যক্তি, আমার কোনো আত্মীয় স্বজন মক্কায় নেই। আমি যার কাছে চিঠি দিলাম সেই ব্যক্তি যদি আক্রমণের আগে খবর পেয়ে একটু আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য একটু প্রস্তুত হতে পারে, এই সংবাদটা সে পেয়ে আগেই একটু প্রস্তুত হবে। আর ওই প্রস্তুতির মধ্যে সে আমার এই সংবাদটা সে যদি মনে করে এটা তার উপরে একটা ইহসান, তার উপরে একটা দয়া, তাহলে সে হয়তো দয়া করে আমার স্ত্রী এবং আমার মাসুম বাচ্চাদেরকে তার কাছে নিয়ে নিতে পারবে। এই জন্য দিয়েছি, আমি কিন্তু বেঈমান আর বেদিন হয়ে যাইনি। ফকাল ওমর দানি ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বললেন, ওর কৈফিয়ত ছাড়েন, ও কি বলবে তা শোনার দরকার নাই। ফাআযরিবু উনকা, আমি ওর গর্দান উড়াই দিচ্ছি, মুনাফিক। কথা হচ্ছিল কার সাথে? রাসূলের সাথে। কথা হচ্ছিল কার? যে ব্যক্তি অভিযুক্ত তার। এর মধ্যে কথা বলাটাই তো খুব ভালো কথা, তাই না? সাহাবাদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন হাতিব ইবনে আবি বালতার সঙ্গে, আর হাতিব ইবনে আবি বালতা তার এই কাজের কৈফিয়ত দিচ্ছেন কার কাছে? রাসূলের কাছে। এর মধ্যে হযরত ওমরের কথা বলা কি খুব ভালো হয়েছে? فقال انه شهد بدرا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, ওমর চুপ করো, তুমি একে চেনো না? সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইত্তালা আলা আহলে বদর, জানো না এই ব্যক্তি যে বদরে অংশগ্রহণ করেছিল? ফাকালা আমালু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম, জানো না তুমি বদরের লোকদের সম্পর্কে, যারা বদরে যুদ্ধ করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন বদরে যুদ্ধ করার জন্য তাদের জীবনে, ভবিষ্যতের জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি। এরা ভবিষ্যতে যা কিছু করবে তা যতই বড় অপরাধ হোক, আমি এই বদরের যুদ্ধের জন্য তাদের ভবিষ্যতের জীবনের সকল অপরাধ ক্ষমা করে দিয়েছি। কথা বলছিলেন আল্লাহর নবী হাতিব ইবনে আবি বালতার সঙ্গে। কথা বলে উঠলেন,
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক খেলেন, সেই পূর্বের কথায় মনে নাই তোমার যে আল্লাহ বলেছেন ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারতু লাকুম। এইভাবে সাহাবায়ে কেরাম, শুধু এক ওমরের কথা নয়, বহু লোকই এমন ছিলেন যে আল্লাহর নবীর সিদ্ধান্ত সেই সময় দেখে অনেকেই কিন্তু পছন্দ করতে পারেন নাই। বিষয়টি দীর্ঘ। আর একটি দৃষ্টান্ত, বুখারী 4th খণ্ড 4223 নম্বর হাদিস। এই বুখারী কিন্তু আধুনিক প্রকাশনীর। বুখারী 4th খণ্ড 4223 এবং ইবনে কাসির 3য় নম্বর খণ্ড বাংলা 59 নম্বর আয়াত, সূরা আলে ইমরানে আন-নিসার 59 নম্বর আয়াত, ইবনে কাসির 3য় খণ্ড আয়াত নম্বর 59, পৃষ্ঠা 122 থেকে 127। ঘটনাটা এই যে একটি লোক, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার সঙ্গে আরো 10 ব্যক্তিকে পাঠালেন একটি গোয়েন্দাগিরি দায়িত্ব দিয়ে, যে তোমরা অমুক জায়গায় থাকবে এবং সেখানে কাফেরদের গতিবিধি সম্পর্কে জানবে আর মদিনায় খবর পাঠাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যাওয়ার পথে এই আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই 10 জন সাহাবীর সঙ্গে কি একটা বিষয় ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, কথা কাটাকাটি হয়েছে। ওই 10 জন সাহাবা একদিক আর আব্দুল্লাহ ইবনে হুযাফা একদিক। এরপরে ডেকে বলছে, শোনো। বলে, হ্যাঁ হুজুর বলেন। বলে, যাও জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসো। এনেছে। বলে, এইখানে একটা গর্ত খোঁচো। খুঁচেছে। বলে, আগুন জ্বালাও। বলে, জ্বালিয়েছে। এরপরে বলছে যে আল্লাহর নবী বলেন নাই যে আল্লাহ নবীর নিযুক্ত আমিরের আনুগত্য করতে হয়? বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলেন নাই মান আতা আমিরি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আমিরের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে? বলে, হ্যাঁ। তাহলে আমি তোমাদের আমির না? বলে, অবশ্যই আপনি আমাদের আমির। বলে, তাহলে আমি বলছি এই আগুনের গর্তের ভিতরে তোমরা এক একজন করে ঝাঁপ দাও আর পড়ো আর মরো। একজন যুবক ছিল, যুবকরা তো একটু কেমন কেমন হয়ে থাকে, তাড়াতাড়ি মরতে চায়। বলছে, শোনো ভাই, ওই আগুন আইয়ামে জাহিলিয়াতের আগুন, মুশরিক থাকা অবস্থার আগুনে জ্বলব না বলে এই রসুলের কাছে এসেছি, যাতে করে ওই আগুনে আমাদের জ্বলতে না হয়, তার জন্য এই ইসলামের শান্তি ধরেছি। মরার আগে আবার আগুনে জ্বলতে হবে, এটা হবে না ভাই। মরার পরে একটা কিছু হয়তো হবে, যা হয় হোক, কিন্তু মরণের আগে আবার আগুনে জ্বলতে হবে, এই আগুনে এখন আর জ্বলা যাবে না। অতএব তুমিও চলো আর আমরাও চলি, ডিউটি টুটি বাদ, আল্লাহর নবীর কাছে যাই, দেখি তিনি কি বলেন। তো ওরা আবার 10 জন এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসলেন, আল্লাহর নবীর সামনে হাজির করে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার, এক আগুনের থেকে এবার আর এক আগুনের হেদায়েত শুরু করে দিছে। আপনার সাহাবী, অন্য কেউ হলে তো অন্য রকমের কথা ছিল। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা কত উপযুক্ত লোক যে 10 জন ব্যক্তির গুপ্তচর বৃত্তির জন্য তাকে আমির নিযুক্ত করা হয়েছে। যেমন তেমন যোগ্য লোক তিনি নন, ইনি তো সাহাবী না, সাহাবী। তাহলে এই সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, এখন আপনি বিচার করেন। আয়াত নাযিল হলো
সূরা আন-নিসার 59 নম্বর আয়াত বহু আপনারা জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, হে মুসলমান, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আর তোমাদের আমির সাহেবদেরকেও মানবে। কিন্তু ওই আমির সাহেবরা যদি এমন কোনো কথা বলেন যে কথা তোমাদের মানার মতো নয়, তাহলে ওইখানে আমির সাহেবকে ধরি জবাই করে ফেলবে, তাই নাকি? তোমরা 10 জনে মানলে না, আমির তো একা, ধরো, দাও, বিসমিল্লাহ আল্লাহু আকবার, না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ওই আমির টামির শুদ্ধ আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে আসো। তার মানে ওই আমিরের কথাগুলো আল্লাহ রাসূলের কথার সঙ্গে মিলাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো। তো নিয়ে ধরেই তো আসছে, আয়াত নাজিল হওয়ার আগেই কিন্তু ধরে নিয়ে আসছে। এরপরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভালো করেছো, আগুনে ঝাঁপ দাও নাই, এটাই ভালো হয়েছে। তাহলে আগুনে ঝাঁপ দিতে বলেছিলেন কে? তিনি তো সাহাবী ছিলেন না। তাহলে এই সাহাবীর কথা, আইয়ুহুম ইখতাদাইতুম বিহিদায়াতিম, এই সাহাবী যাকে মানবে তাকেই হেদায়েত পাবে, তাই আগুনের হেদায়েত দিয়েই সারিছিল। যদি সেই দিন এই সাহাবা কয়জন ওই সাহাবীকে সাহাবী মনে করে ওই আগুনের ভিতরে ঝাঁপ দিতেন, তাহলে জাহান্নাম ছাড়া কোথায় যেতেন? আত্মহত্যা করা পাপ। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীরা তারা যে সকল কথা বলেছেন, এই সকল কথাগুলো বিনা বাক্যবায় মেনে নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, এই পথ দিয়ে যে আসবে সে যদি বলে থাকে মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনাম বিকলবিহি, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সঙ্গে বলে, তাহলে বলে দিও বুশশিরতু বিল জান্নাহ, সে ভেস্তে যাবে। বললেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পথ দিয়ে, যে এই পথ দিয়ে যদি লোক আসতে থাকে তাহলে তাকে বলবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ভেস্তে যাবে। হযরত আবু হুরায়রা এইটা নিয়ে আসছিলেন, হযরত ওমরকে পেয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনাম বিহা কলবুহু বুশশিরতু বিল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে বলবে সে ভেস্তে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনি এক থাপ্পড় দিলেন বুকে, উল্টে একদম পড়ে গেল, এক থাপ্পড়ে শয়ে ফেলে দিয়েছে। মেশকাত 1 নম্বর খণ্ড 34 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ভেস্তে যাবে, কিন্তু কথাটা হযরত ওমরের পছন্দ হয় নাই। আল্লাহর নবীর কাছ থেকে কৈফিয়ত জানার আগে এক চড়ে হযরত আবু বকরকে একদম ধরাশায়ী, হযরত আবু হুরায়রাকে ধরাশায়ী করলেন। রাসূলের জীবিত অবস্থায় বহু সাহাবাদের এই রকমের রাসূলের সিদ্ধান্ত পছন্দ হয় নাই। আল্লাহর নবী মরে যাওয়ার পর ওই সকল সাহাবীরাই কিন্তু এই শরীয়ত সম্পর্কে অনেক সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত মেনে চলা যায় না। যেমন করে রাসূলের জীবিত অবস্থায় রাসূলের সিদ্ধান্ত তারা মানতে পারে নাই, মরে যাওয়ার পরও এই সাহাবারা বহু সিদ্ধান্ত মানতে পারে নাই। তাই সাহাবাদের সিদ্ধান্ত, সাহাবাদের বক্তব্য আল্লাহ রসুল কোরআনের সঙ্গে না মিলায় কোনো সাহাবার কথা মেনে চলা যায় না। এ ব্যাপারে বিষয়টি অত্যন্ত জটিল এবং ব্যাখ্যা সাপেক্ষ। এই ঈমান আমাদের তৈরি করেছে। বলছে আপনি কেন ঈদের তাকবীর 6টা দেন? বলে যে এই হযরত ইবনে মাসউদ 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছে তাই। আপনারা 12টা দেন কেন? এই জন্য 12টা দেয় যে রসুল দিয়েছেন। দেখলেন একদিকে রসুলের তাকবীর 12টা আর ইবনে মাসউদের তাকবীর 6টা। এই 6টা কি একদল লোক মেনে চলছে না? চলছে। আজকে হিসাব করে দেখতে হবে যে যারা রসুলের দৃষ্টান্তকে বর্জন করে সাহাবাদেরকে অবলম্বন করেছে, এতে পাপ হতো কার? ইবনে মাসউদকে বর্জন করে যদি রসুলকে মানা হতো তাহলে কি পাপ হতো? তাহলে
ইবনে মাসউদকে ছেড়ে রসুলকে মানতে পারছে না কেন? ব্যথা কোথায়? ব্যাপারটি ভালো করে বুঝুন। একদিকে রসুলের হাদিস আর একদিকে ইবনে মাসউদের কথা। তো এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্জন করে 12 তাকবীরে নামাজ পড়তে পারছে না, যন্ত্রণা কোথায়? এই যন্ত্রণাটাই আমাদের বুঝতে হবে। এরপরে কেতাবের বিভিন্ন পৃষ্ঠায় সাহাবাদের সম্পর্কে কথা পেয়ে সে সকল কথা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বিষয়গুলোকে বুঝবার তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রশ্ন করা হয়েছে ব্যবসায়ী ভাইদের দরের কি বাকি টাকা করার জন্য হাল খাতা করিয়া টাকা আদায় করিয়া থাকেন, এই হাল খাতা করাটা জায়েজ কিনা জানাবেন। ভাই, হাল খাতা মানে নূতন বছরের খাতা করা, এটা তো কোনো খারাপ কথা নয়। নূতন বছরের জন্য একটা খাতা করবেন, গত বছর কারা কারা বাকি রেখেছে তাদের নূতন খাতায় তুলবেন এবং তাদেরকে কিছু খাওয়ায় দাওয়ায় তাদের কাছ থেকে পয়সাটা আদায় করবেন। উদ্দেশ্য যদি এটা হয় তা খারাপ না। তার কারণ কাউকে কিছু খাওয়াইয়া পাওনা আদায় করাটা ঘুষ নয়। কিন্তু যদি মনে করে থাকেন হাল খাতা করলে ব্যবসায় লাভ বেশি হয়, এইটা হলো খারাপ। হাল খাতা করলে ব্যবসায় লাভ বেশি হবে হিন্দুদের সেই ধর্মীয় আকীদা অনুযায়ী। হাল খাতা না করলে লাভ হয় না, তাহলে এটা হবে গুনার কাজ। আর আপনি আপনার গত বছরের পাওনা উদ্ধার করার জন্য যদি হাল খাতাটা কোনো কৌশল হয় তো এটা নাজায়েজ হবে না। কিন্তু এটা ব্যবসায়ের জন্য একটি বিশেষ ব্যবস্থা, যেটা না করলে লাভ হয় না, এটা হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বাদে সাহাবাদের নিয়ে হাত তুলে দোয়া করেন কি, কিন্তু একাকী কখনো করেছেন কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ বাদে সাহাবাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন কি হবে, কিন্তু একাকী কখনো করেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুলে দোয়া সাহাবাদেরকে নিয়ে কোনো নামাজের পরে করেছেন এমন কোনো ঘটনা নাই। এরপরে অন্য কোনো জায়গাতে সকল সাহাবাদেরকে নিয়ে একসঙ্গে হাত তুলে দোয়া করেছেন এই রকমের কোনো সহিহ হাদিস নাই। তবে এখন করি কি? মাওলানা আইনুল বারী সাহেবের কিতাবের মধ্যে জানাজার অধ্যায় পাবেন যে এক শ্রেণীর লোক বর্তমানে দাফন কাফন করে তারপরে হাত তুলে ওই কবরস্থানের পাশে হাত তুলে মোনাজাত করেন। এটা কোরআন হাদিসে কোথাও নাই। আবার মাওলানা আলিমউদ্দিন সাহেব তার বইয়ের মধ্যে লিখেছেন যারা নাই বলে তারা কাঠমোল্লা। তাহলে আইনুল বারী সাহেব হলেন ঝুট মোল্লা। এক শুরু হয়ে গেছে। মাওলানা আইনুল বারী সাহেব হলেন ঝুট মোল্লা আর মাওলানা আলিমউদ্দিন সাহেব হলেন কাঠমোল্লা, বা একজন কাঠমোল্লা আর একজন ঝুট মোল্লা। মানে এমন ভাষায় তারা কথা বলছেন যা সত্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মাওলানা আলিমউদ্দিন সাহেব তিনি একথা বলতে পারেন না, কাঠমোল্লা। তাহলে এই ওভারসিজ আহলে হাদিসের বড় ইমাম যাকে বলা হয় নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেছেন এই ধরনের দোয়ার কোনো ইতিহাস নাই, তো তিনি এক কাঠমোল্লা। তারপরে আব্দুল্লাহ বিন বাস সাহেব বলেন এই ধরনের সম্মিলিত দোয়ার কোনো হাদিস নাই, তো উনি আর এক কাঠমোল্লা। তাহলে তারা কাঠমোল্লা হলো, আর একজন হলো ঝুট মোল্লা। এই মোল্লাদেরকে নিয়ে আমরা যাব কোথায়? এই সবগুলো বেসলেস কথা, এর কোনো আসলে দলিল নাই। মাওলানা আলিমউদ্দিন সাহেব ওই কিতাবের মধ্যে যে কয়টা দলিল দিচ্ছেন তার কোনো একটি দলিল, একটা হাসান হাদিসও নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, একটা কিতাবের বরাত তিনি দিয়েছেন যে ওই কিতাবে আছে এই হাদিসটি হাসান, কিন্তু হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব তিনি নিজেও কিন্তু জানেন যে ওইটা আসলে হাসান কি হাসান না। কিতাবের বরাত না দিয়ে কেন তিনি নিজে বললেন না যে এই হাদিসটি আমার পরীক্ষায় হাসান প্রমাণিত হয়েছে? বললেন না কেন? বলেন নাই এজন্য যে ওটা পড়লেনই, বললে ধরা পড়ে যাবেন আসলে সেটা হাসান না। তো নিজের কথাটা আর একটা লোকের কথাই চালিয়ে দিয়েছেন। বন্ধুগণ, বই সবগুলো পড়বেন, তার ভিতরে ফাত্তাবিউ মা আহসানা ইলাইক
এই একাকী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন, এই ধরনের একাকী একা একা হাত তুলেছেন, এই রকমের কোনো সহিহ মরফু মুত্তাসিল হাদিস আমাদের কয়েকটি বিষয় ছাড়া নাই। যেমন দিনার সময় একবার তিনি হাত তুলেছেন, সহিহ হাত তুলেছেন, কোথায়? ইস্তিসকার সময় হাত তুলেছেন। এছাড়া কিতাবুদ দোয়া ইবনে হাজার আসকালানির এটা তর্জমা হয়ে গেছে, আপনারা দেখে নিয়েন। হাত তোলার কোনো হাদিস সহিহ এবং বিশুদ্ধভাবে নাই। প্রশ্ন আরও ছিল, আগেই বলছিলাম দিতে, এরপরে আর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন দেওয়া গেল না। তার ভিতরে একটা আছে দাড়ি রাখা কি, বহুবার বলা হয়েছে, তবু যদি কোনো বাড়িতে পীর মাই ভান্ডারি অনুষ্ঠান হয় তাহলে করবেন কি? পিটাই ফাটাই ভাঙিয়ে ফেলাই দেবেন? যদি না পারেন তা ওই জায়গা থেকে দৌড়েই চলে আসবেন, আর করবেন কি? পৃথিবীতে শয়তানের কোনো সন্তান আছে কিনা ভাই, ওর সঙ্গে আমার দেখা হয় নাই, যদি কোনো দিন দেখা হয় জিজ্ঞাসা করবো যে স্ত্রী পুত্র পরিবার কয়টা, ইনশাল্লাহ সেই দিন বলে দেবো। ফাজ করুন ইয়াজ করুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।